তৃতীয় দফার ভোট শেষ অতি রণক্ষেত্র জঙ্গিপুরে রাস্তা করে বসল বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ। মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা, উত্তর মালদা, দক্ষিণ মিলে লোকসভার ভোট ছিল আজ তৃতীয় দফার। নির্বাচন কমিশনের তরফে ঘোষণা শান্তিপূর্ণ ভোট ঘোষণা করা হলে পরেও কিছু বিক্ষিপ্ত ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের ভোট। সকালেই দেখা গেছিল বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ বাগবিতণ্ডায় জড়িয়ে হাতাহাতি শুরু করে তৃণমূল কর্মীর সঙ্গে। সেই সময় পুলিশ এবং সিআরপিএফ জওয়ান সামাল দেওয়ার পরে মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে মিটে যায় মুর্শিদাবাদের ভোট প্রক্রিয়া। নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করে জানায়, বিক্ষিপ্ত কিছু হিংসার ঘটনা ছড়ালে পরেও ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়, যা কার্যত মুর্শিদাবাদের ভোটের নজিরবিহীন। ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরে বিজেপির তরফ থেকে বিজেপি লোকসভা ভোটের প্রার্থী ধনঞ্জয় ঘোষের নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় জঙ্গিপুর দাদা ঠাকুর মোড়ে। অবশেষে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধনঞ্জয় ঘোষের সাথে কথা বলে শান্ত করে বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ করা হলে পরে বিজেপির তরফ থেকে আক্রমণ করা হয় পুলিশের উপর। পুলিশকে লক্ষ্য করে পড়তে থাকে ইট বৃষ্টি, যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। লাঠিচার্জ করে রাস্তা উন্মুক্ত করে পুলিশ, যানজট মুক্ত করে শুরু হয়েছে যান চলাচল। অশোক কর্মকার নির্বাচন শেষ হওয়ার পর আমাদের ইভিএম সিল হওয়ার পর চলে যাচ্ছে, তারপরে উনি একাই যাচ্ছিলেন, সাদা মনে কালীন ছিল না তার। উনি একাই যাওয়ার পথে ওনাকে একাই পেয়ে 7-8 জন এমনভাবে পিটিয়েছে, তার চেহারা দেখা যাচ্ছে না, মাথা দিয়ে রক্ত বইছে। ওনারা যে হুমকি দিচ্ছিলেন 7 তারিখের পর দেখে নেব, 4 তারিখের পর দেখে নেব, ওনারা প্রমাণ করছেন। পুলিশ প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা আজকে ধর্নায় বসবো। যদি তারপরেও অ্যাকশন না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা আমাদের অভিযোগটা কার বিরুদ্ধে? আপনি ওনাদের বলতে তৃণমূলের ক্যাডার বাহিনী পুলিশের সামনে হয়েছে, তৃণমূলের ক্যাডার বাহিনী